শুধুমাত্র সুজি আর অল্প একটুখানি দুধ দিয়ে এত সুন্দর একটা সুজির মিষ্টি বানানো যায়। আর এর জন্য আলাদা করে ক্ষীরও বানাতে হয় না, ভাজার সময় পুর বেরিয়ে যাওয়ারও কোনো ঝামেলা নেই। আমরা তো অনেক রকম করেই পুর ভরা মিষ্টি বানাই, তবে সুজিতে এইভাবে এই মিষ্টিটা একবার বানিয়ে দেখতে পারো, বলছি দারুণ হয়েছিল খেতে। প্রথমেই একটা ফ্রাইং প্যানের মধ্যে 3 চামচ ঘি গরম হতে দিয়েছি। ওইদিকে 3 হাতা মতো সুজি মিক্সিতে ভালো করে ঘুরিয়ে নিয়ে একটু গুঁড়ো মতো করে নেব, তাহলে সুজিটা খুব বেশি মাখতে হয় না। ঘিটা হালকা গরম হয়ে আসলেই গুঁড়ো সুজি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। তবে দেখব রঙটা যাতে লাল না হয়ে যায়, রঙটা একটু সাদা সাদা রেখেই এর মধ্যে পরিমাণ মতো দুধ দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। সুজি দেওয়ার জন্য আর ঘি দেওয়ার জন্য এর মধ্যে এক্সট্রা করে আর কিচ্ছু দেওয়ার দরকার নেই, না ময়দা না চালের গুঁড়ো, কিচ্ছু না, শুধুমাত্র সুজি দিয়েই কিন্তু এই ডোটা পারফেক্ট হয়। আর এই ডোটা ভাজার পরও তেলে ভেঙে যায় না, তাই ভাঙ্গাভাঙ্গির ঝামেলা ছাড়াই এই মিষ্টিটা তৈরি হয়। বাড়িতে এই সামান্য কিছু উপকরণে এত সুন্দর মিষ্টি বানানো যায়। আমি ভালো করে সুজিটাকে একটু মেখে নিয়েছি। আর হ্যাঁ, এটাকে 10 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেস্টে রেখেছি। সুজির পুরো মিশ্রণটাই বানাতে হবে কিন্তু লো টেম্পারেচারে। তোমাদের কাছে কোড়ানো নারকেল থাকলে কোড়ানো নারকেল দেবে 4-5 চামচ বা যতটা তোমাদের প্রয়োজন। আমার কাছে কোড়ানো নারকেল ছিল না, সেজন্য আমি গুঁড়ো নারকেল দিয়েছি। যতটা গুঁড়ো নারকেল দিয়েছি তার অর্ধেক গুঁড়ো দুধ দিয়েছি, তার অর্ধেক চিনি গুঁড়ো, 2 এলাচ থেতো করা, 2 চামচ ঘি আর পরিমাণ মতো দুধ দিয়ে একটা চিপচিপে ব্যাটার বানাতে হবে। মানে এইটা কিন্তু ঝুরঝুরেই হবে, তবে একদম গলানো ব্যাটার হবে না। দেখো তোমরা বুঝতেই পারছো, ঠিক যেমন পুর হয় ওই রকমই। এবার সুজিটাকেও হাত দিয়ে 3-4 মিনিট ভালো করে ডলে ডলে মেখে নেব, যাতে সুজির মধ্যে কোনো ক্র্যাক না থাকে। সুজির মধ্যে হালকা ফুলকা ক্র্যাক থাকলেও ভয় পাওয়ার কোনো ব্যাপার না, কারণ এটা সত্যি বলছি কোনোভাবেই ভেঙে পুর বেরিয়ে আসবে না। গোল গোল লিচি করে সামান্য চালের গুঁড়ো বা ময়দা ছিটিয়ে একটু ভালো করে বেলে নেব। খুব বেশি পাতলা করব না, মিডিয়াম ভাবে বেলে নিয়ে এইবার পুর ভরে যেমনটা আমি দেখাচ্ছি ওরকম করে কেটে নিতে হবে। তোমরা চাইলে পুলি পিঠা যেমন করে বানাও সেরকম করে ওটা বানাতে পারো, তবে আমি এভাবে কেটে কেটে বানিয়েছি, খুব ইজি মনে হয়েছে। আর কেটে কেটে বানানোর জন্য না এক্সট্রা করে যে পুলি পিঠার জন্য যে ভাঁজগুলো দিতে হয় সেটাও খুব একটা দেওয়ার দরকার পড়ে না। কাটার সময়ই সুজির পুরটা একদম সুন্দরভাবে জুড়ে যায়। এইভাবে প্রতিটা পুলি আমি রেডি করে নিয়েছি। আর এক্সট্রা যে পুর শেষ হওয়ার পর যে বেঁচেছিল সুজিটা, সেটা দিয়ে ছোট ছোট বল বানিয়ে নিয়েছি। একদম যে ডুবো তেলে ভাজতে হবে তারও কোনো ব্যাপার না, মোটামুটি তেল নিয়ে তার মধ্যে একদম মিডিয়াম আঁচে সুজিগুলোকে ভেজে নেব। প্রথমে একটা ট্রাই করছিলাম যে কোনোভাবে ভেঙে যায় কিনা, কিচ্ছু হয়নি, সুন্দর লালচে লালচে করে ভেজে নিয়েছি। প্রতিটাই এই 3 থেকে 4 মিনিটে মিডিয়াম আঁচে ভাজা হয়ে যায়। কখনোই লো টেম্পারেচারে ভাজার কোনো দরকার নেই। সুজির বল দিয়ে যদি শুধুমাত্র মিষ্টিগুলো বানাও তাহলে একটু ডুবো তেলে ভাজতে পারো, খুব সুন্দর ভাজা হয়। এই যে একটা দেখো পুর ভেঙে গেছে, তাতেও কিন্তু ভেতর থেকে কোনো কিচ্ছু বেরিয়ে আসেনি। সেই জন্য এই মিষ্টিগুলো বানানো খুবই সহজ। আর এই নারকেল গুঁড়ো দুধের জন্য ক্ষীরের প্রয়োজনই পড়ে না, এত সুন্দর পুরটা খেতে লাগে। এর জন্য শিরা বানিয়ে নিচ্ছি। শিরার জন্য আমি এখানে 1 কাপ জল আর 1.5 কাপ চিনি দিয়ে একটু পাতলা মতো শিরা বানাবো। খুব বেশি ঘন শিরা করব না। শিরা দেওয়ার পরই দেখবে যখন ফুটে উঠবে তখন এর মধ্যে একটু এলাচ দিয়ে নামিয়ে নেব। দেখো একদম পাতলা শিরা করেছি। শিরাটা গরম অবস্থায় থাকতে থাকতেই এবার ভালো করে পুলিগুলো দিয়ে দিতে হবে। এই ভাজা সুজির পুলিগুলো এত সুন্দর শিরাটাকে অ্যাবজর্ব করে নেয়। 2 থেকে 3 মিনিট রাখলেই দেখবে পুরো সুজির পুরগুলো ভিজে গেছে আর সুন্দর নরম হয়ে গেছে। ঠিক সেই সময় ভালো করে তুলে রাখবে, এটা ভেঙে যাওয়ার কোনো চান্স নেই, আগেই বলেছি। আমি প্রায় 10-15 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম, একদম নরম হয়ে গেছিলো। আর এইটা শুধুই এরকমও খেতে পারো, আর এটাকে ফ্রিজেও কিন্তু 4 থেকে 5 দিন অনায়াসে রাখা যায়। তবে আমি এখানে একটু দুধের কাস্টার্ড মিশিয়ে একটা ক্ষীর মতো বানাবো, যেটা এর সাথে ভিজিয়ে খেতে খুব ভালো লাগে। এর জন্য আমি কাস্টার্ড পাউডার নিয়েছি, ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার। আর 1/2 লিটার মতো দুধ জালে বসিয়ে দিয়েছিলাম, একটু কেসরের গুঁড়ো দিয়ে ভালো করে দুধটাকে 7-8 মিনিট মতো জাল দিয়ে নিয়েছি। তখন দুধটা মোটামুটি একটু শুকিয়ে এসছে, তখন কাস্টার্ডের গোলানো দুধ দিয়ে আবারও ভালো করে জাল দিয়ে নামিয়ে নেব।
কাস্টার্ডটাকে যদি তোমরা ভালোভাবে না ফোটাও তাহলে কিন্তু মানে ভালো করে সেই জিনিসটার টেস্ট আসে না। সেই জন্য কাস্টার্ড দেওয়ার পরে অবশ্যই দুধটাকে 7-8 মিনিট মতো ফুটিয়েই নামাবে, সেই পরিমাণ বুঝেই কাস্টার্ডটা দেবে, কারণ কাস্টার্ড দেওয়ার সাথে সাথেই দুধটা বেশ খানিকটা ঘন হয়ে যায়, সেই জন্য বলছি। এইবার জাস্ট একটুখানি ঘন করেই নামিয়ে নেব, কারণ ঠান্ডা হলে কিন্তু এটা বেশ খানিকটাই জমে যায়। কেসের দেওয়ার জন্য খুব সুন্দর একটা গন্ধ আর রং আসে। আর একটুখানি চিনি দিয়েছি, চিনি যেহেতু সুজির পুলির মধ্যে রয়েছে সেজন্য খুব বেশি চিনি দেওয়ার দরকার নেই। দেখেই বুঝতে পারছো একদম ক্ষীরের মতো টেক্সচার আমি করেছি। এইভাবে বানাবে, খুব সুন্দর খেতে লাগে। উপর থেকে একটু পেস্তা কুচি আর কেসের গুঁড়ো দিয়ে সার্ভ করেছি। এটা ফ্রিজে সেট করতে দিলে দারুণ লাগে খেতে। বাড়িতে বাবা মা এসেছে তাই প্রত্যেকের জন্য বানিয়েছিলাম। মাঝে সাঝেই মিষ্টি রেসিপি বানাতেই থাকি আর নিত্য নতুন বানাতে খুবই ভালো লাগে। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। আর হ্যাঁ, কে কোথা থেকে ভিডিওটা দেখছো জানিও। সেই সব ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।